আমি এই চুড়িটা ডিজাইন করব। প্রথমে নিয়ে নিলাম ঘিয়ে কালার, লাল কালার, মিষ্টি কালারের সুতা এবং এই সুতার মধ্যে আমি লটারি করব। যে কালারটা মিলবে আমি সেই কালারটাই এই চুড়িতে কাজ করব। আমার লটারিতে বাঁধেছে লাল কালার, এই লাল সুতা দিয়ে এই চুড়ির কাজটা হবে। তো প্রথমে সুতাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে এগুলো কাজ করব। সুতাগুলো ছাড়ালাম, এখন সুতাগুলো কাটবো। কেটে তারপরে এই চুড়ির সাথে ভালো বা অ্যাডজাস্ট করব। ততক্ষণ একটা কথা বলি যে আমি এই জীবনের প্রথম ভিডিও করছি আর ভয়েস দিচ্ছি। আমি আজ বুঝলাম যে একটা ইউটিউবার কতটা পরিশ্রম আর কতটা খাটনির পরে একটা পেজ দাঁড়া করায় এবং তার থেকে ইনকাম করে। এতদিন শুধু ওইটা দেখে আনন্দই পাইছি আর মনে করছি যে এটা তো খুবই ইজি একটা কাজ, এটা তো একটা ব্যাপারই না। তা আজকে বুঝলাম যে এটা কতটা খাটনি আর কতটা পরিশ্রম আর কতটা ধৈর্যের প্রয়োজন। গল্প করতে করতে আমার সুতাটা প্রায় পেঁচানো হয়ে গেল। এই সুতাটা পেঁচায়া তারপর যে করব, পুঁতি লাগাবো। তা আমি শুধু যে ইউটিউবে দেখতাম যে অনেক অনেক মানুষ কাজ করে, তারা এক চুটকি দিয়ে সব রান্না করে ফেলায়, সব কাজ শেষ করে ফেলায়। আসলে এই যে ওই চুটকি এক তালি এক তুড়ি মাঝে যে অনেক খাটনি, এগুলো তুলে ধরে না দেখি কেউ বোঝে না যে এটা আসলে কতটা কষ্টের। তা আমি আজকে বুঝলাম। কমেন্টে জানাবেন আপনারা যে কেমন হয়েছে এই ভয়েসটা। সুতা আমি পেঁচায়া তা এটা করব। সুতার আমি কেটে নিলাম, কেটে নিয়ে আটা দিয়ে লাগাবো। তারপর আমি করে পুঁতি নিছি, গ্যাস লাইট নিছি এবং একটা লোহা নিছি। সেই লোহাটা আমি এখন মুটকি ফুটো করবো গরম করে। তারপর মুটকি ফুটা করতেছি, লোহা ভালোভাবে গরম হচ্ছে না গ্যাস লাইটে, তা এর জন্য এরকম। তা আপনারা চাইলে অন্য কিছুতে ওই করে নিতে পারেন। আমার কাছে এটাই ছিল, তাই এটাই করে নিলাম। তাই লোহা দিয়ে সম্ভব হচ্ছিল না দেখে আমি প্রথমে কেঁচি দিয়ে পরিষ্কার করে নিছি, আবার আমি লোহা দিয়ে করে নিচ্ছি। তারপরে একটা সুই এনে ওই মুটকির এই ভিতরে আমি সুতা উঠতেছি। আপনারা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন কোনোখানে যেন ফাঁকা না থাকে, আর ফাঁকা থাকলেও পরে আপনারা করে নেবেন। যখন সুতা পেঁচানো হয়ে যাবে ফাঁকা থাকলেও এটা আবার সেনে সুতা দিয়ে গ্যাপ দিয়ে নেবেন। তাই মুটকি দিয়ে অসাধারণ একটা জিনিস বানানো যায়, সেটা আজকে আমি জানলাম। এই আইডিয়া আমার অনেক আগেতেই ছিল, তাই আজকে সেই কাজটা সম্পূর্ণ করলাম। কেমন হয়েছে জানাবেন। তাই সুতো পেঁচায়া তারপর চুরির সাথে অ্যাডজাস্ট করবো পুঁতি দিয়ে। এটা ঘুরায়া ঘুরায়া দেখুন ভরাট প্রায় হয়ে গেল। এরকম করে আপনারা চাইলে অন্য সুতা দেবেন। আমি আজকে এক কালার করলাম, এরপরে যদি ভালো লাগে বলবেন, আমি
অন্য কালার দিয়েও দেখানোর চেষ্টা করব। জানি না কেমন হয়েছে আমার ভয়েসগুলো, ভিডিওগুলো। প্রথম তো ভুল হইলে ক্ষমা চাচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমার এখন সুতো প্রায় পেঁচানোর ভিতরে যেনে ফাঁকা আছে, আমি সেনে একটু পেঁচানি। এটাই আমার মানে যে ক্যামেরাটা ইসের বাইরে চলে গেছে, মানে ক্যামেরার বাইরে যাই যে কাজ করতেছি। আমি অতটা ঠিক পাই নাই প্রথম অত বুঝিও নাই। তা আমার এই চ্যানেলটা এখন প্রায় দিনই আপনারা ভিডিও পাবেন। আমি দেওয়ার চেষ্টা করো প্রতিদিন। এটা প্রচুর খাটনি ভাই, মানে যে এতটা খাটনি ইউটিউবার করে এতটা খাটনি হয় যে বলার বাইরে। তার হাসি মুখের পিছনে যে অনেক কষ্ট, পরিশ্রম আর অনেক ধৈর্য মানে থাকে, সেটা আমি আজ বুঝলাম। সেটা বলার মতন না। আর তাও যদি ফ্যামিলি সাপোর্ট থাকে, ফ্যামিলিকে বলা যায়, তাহলে তো ইজি। আর যদি আমার মতন এরকম লুকিয়ে কাজ করা যায়, অনেক কৈফিয়ত দিতে হয় যে ফোনের ক্যামেরা কেন অন করা কিংবা ফোনের লাইট কেন জ্বালানো। তাই এরকম যদি কৈফিয়ত দিয়ে কাজটা করা যায়, তাহলে কতটা কঠিন ভাবেন। শুধু আপনাদের জন্য এই ভিডিওটা করা। তা আমি এটা সম্পূর্ণ হয়ে গেল। এখন আটা দিয়ে অ্যাডজাস্ট করে নেবো যাতে সুতা না বাইরে বাড়ায়। এখানে গিট্টু দিতে গেলে বেডক দেখা যাবে। আমার কাছে এই আঠাটাই অ্যাভেলেবেল ছিল, তাই আমি এই আঠাটা দিই লাগালাম। আপনাদের কাছে যদি অন্য আঠা থাকে অন্য আঠা দিয়ে লাগাবেন। তা আমি এখন একটা সুতা নিয়ে সেই সুতার 2 পেঁচ দিয়ে এখন পুঁতিগুলো বসায় নেব। আমি এই পুঁতিগুলো 3টে বসাইছি। বসানোর পরে যখন আটা দিয়ে মনে করলাম যে এত পরিশ্রম না করে, আমার কাছে তো আঠাই আছে, আমি আঠাই দিয়ে তো লাগাতে পারি। তা কাপড়ের আটা এঁটে তা আমি আটাই দিয়ে যেই লাগালাম ভাই, মানে যে ওইটা এখানে খুশি চলে আসে, থাকে না, শুকাবে তারপর তো থাকবে। তা মনে করলাম যে ওরকম করে আসছে, সুতা দিলে পরে আবার কাজটা ভালো দেখা যাচ্ছে। মনে হচ্ছে কি যে যেরকম সমুদ্র শামুক উঠে নিয়ে এসে মানুষ করে না, চুড়ি বানায় না, ঠিক সেরকম একটা চুড়ি হয়েছে। দেখেন আমি আটা দিয়ে এখানে লাগাচ্ছি, কিন্তু লাগতেছে না, বারবার খসে আসতেছে। যতবার লাগানোর চেষ্টা করতেছে বারবার খসে আসতেছে। পরে যায় কি করবো, সুতা দিয়ে এটা আটকা দেবো। এখন আটকা দিয়ে তারপরে আমি করবো। এটা সম্পূর্ণ আমি প্রায় করেই ফেলছি। তা আর কয়টা পুঁতি লাগালে আমার হয়ে যায়। তা লাগাতে থাকি আর গল্প করতে থাকি। এই যে আমার ফ্যামিলি জানে না আমি ভিডিও করতেছি। তাই চুড়ি সম্পূর্ণ হয়ে গেলে এখন আমি আর একটা সুতা নিয়ে মুটকির ভিতরে একটা পুঁতি দিয়ে দেবো, যাতে ওই সুতাটা না বাইরে বাড়ায়, সেই পাশা দিয়ে। তা এখন হলো আমি মালার মতন গেঁথে নেবো, একটা করে পুঁতি দিয়ে মালার মতন গেঁথে নিছি আমি। এখন দেখবো যে বড় হয়েছে না ছোট হয়েছে। আমার বড় হয়েছিল, আমি আরও 2টে পুঁতি বাইকে নিছি। আমি আপনারা এসে বড়ও দিতে পারেন, ছোট দিতে পারেন, সেটা আপনাদের মানে যে পছন্দ অনুযায়ী করবেন। আমি মানে এরকম ভালো লাগলো, আমি এরকম করছি। তা দেখেন কত সুন্দর একটা চুড়ি হয়ে গেল। কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ। কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন প্লিজ।